আজ আমরা সবাই মিলে যাব একটা বসন্ত উৎসবের অনুষ্ঠান না করে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে গরম গরম মাছের ডিমের বড়া খেয়ে স্নান করতে চলে গেছে। স্নান থেকে বেরিয়ে এসে দেখি মনে হয় এখনো স্নান করেনি, আর এদিকে জানের বদমাশি তো হচ্ছে না, তো আমি বসে গেলাম খেতে। আর এদিকে খেতে বসেই দেখছি আমার আজকে দুটো ফেভারিট জিনিস রান্না করা হয়েছে। একটা হচ্ছে কাতলা মাছের তেল আর একটা হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ। তো ডিমওয়ালা ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে আমি জানি না, কার কার ভালো লাগে, কিন্তু ভাই আমার ডিমওয়ালা ইলিশ মাছ খেতে সেই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে হয়ে গেছি রেডি। আর মনোরমা লেট করে স্নান করেছে, মানে ও লেট করেই রেডি, 5 মিনিট করে ফাইনালি মনোরমা রেডি হয়ে গেছে। আমরা সোজা যাবো স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে যাবো সোজা হাওড়া স্টেশন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়ের কিছু বন্ধুদের সাথে বসন্ত উৎসব মানাতে। আগের বারও আমি মায়ের কিছু বন্ধুদের সাথে বসন্ত উৎসব মানি, আমার তো ভাই সেই মজা লেগে বলতে বলতে আমরা চলে এসেছি হাওড়ার লঞ্চ ঘাট। এখান থেকে আমরা যাবো হচ্ছে বাবুঘাটে। আর এখানে এসে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে, আর আমরা এদিকে লঞ্চেও বসে গেছি। বাবুঘাটে এসে আমরা সোজা চলে যাবো হচ্ছে ইডেন গার্ডেনের সামনে। আর এখন থেকেই যা রোদ পড়েছে, বাইরে যা রোদের অবস্থা জানি না সারা গরমকালটা আমাদের কিভাবে কাটবে। রাস্তায় যেতে যেতেই একটা গাছ দেখতে পেলাম, আর ওটা হচ্ছে জামরুল। জামরুল খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। রাস্তাটা পার করার পরে আমরা চলে আসলাম ওই পার্কটার মধ্যে। পার্কটার মধ্যে ঢুকতে না ঢুকতেই কি সুন্দর, এত সুন্দর একটা পার্ক আছে এখানে। আমি আগে কখনো দিনও আসিনি এই পার্কটাতে, এটাই প্রথমবার। আর এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা ফুলের বাগানে, যেখানে কাগজ ফুলে ভরা। ওখানে কিছুক্ষণ ফটো তুলে কিছু ভিডিও বানিয়ে আমরা সোজা চলে আসি এই অনুষ্ঠানের জায়গায়। এবারে এখানে অনুষ্ঠানটা শুরু। তো এখানে বসন্ত উৎসবের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই রং খেলতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এত শান্তশিষ্ট ভাবে তো রং খেলা হবে না। তো চলো আমাদের রং খেলাটা আগে দেখাই। আমাদের রং খেলা কমপ্লিট হওয়ার পরে শুরু হয়ে গেছে নাচের প্রোগ্রাম। এখানে একজন নেচেছে, দাঁড়াও দেখাবো যে কে নেচেছে। আমি প্রথম তার নাচ দেখলাম চোখের সামনে। মনোরমাকে বহুবার বলেছে যে ও নাচ করে বা আগে করতো, ওর নাচের ভিডিও আমি দেখেছি, কিন্তু আমি এই প্রথম চোখের সামনে দেখলাম যে ও সিরিয়াসলি নাচ করে। আর মনোরমা কি গানে নাচ করছে এটা কি কেউ তোমরা বলতে পারবে? যদি জানো তো কমেন্টে জানাও। আর এইসব হওয়ার পরে চলে আসলো হাতে একটা সুগার স্পাইসের ছোট্ট টিফিন খাওয়া দাওয়ার পরে এখানে শুরু হয়েছে বসন্ত উৎসবের আসল গানের নাচ। রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে। সরি, আমি জানি আমার গলার আওয়াজটা খারাপ, তারপরেও গানটা করে শুধু শুনলাম। আর আমিও ওদের সাথে এই তালেই নাচ করছি। তো চলো এবার যাওয়া যাক, অনেক হয়েছে নাচা গাওয়া না। আমরা প্রোগ্রাম শেষ করে চলে আসলাম বাড়িতে। না, আমরা বাড়ি আসিনি, আমরা ওখান থেকে সোজা বেরিয়েছি হচ্ছে বাবুঘাটে। ওখানে সন্ধ্যা আরতি হয়, মানে গঙ্গা আরতি হয়, ওটা দেখার জন্য। এর আগে আমি ভিডিওতেই দেখেছি, বাড়ির কাছ থেকে এত কাজে কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। আর আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেছিল, তো মা আর পিসিরা বললো তো চলো আজকে ওখান থেকে একবার ঘুরে আসা যাক। তারপর আমরা বেশি দেরি না করে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখতে। 6টা থেকে 7টা 1 ঘন্টাই হয়। এইদিকে সবকিছু কমপ্লিট করে আমরা সোজা চলে যাই বাড়ি। আর জান অনেকদিন ধরে মেলায় আসার জন্য বায়না করছিল, যেহেতু জানের বিকেলে টিউশন থেকে জান আসতে পারে না। আর এইভাবেই আমাদের কেটে গেল পুরো একটা দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।